আল্লাহ না করুক হয়তো একটু আগুন লেগে গেল, মানুষ না বের হওয়ার কোনো জায়গা নেই, একটাই সিঁড়ি ছাড়া। লিফটে তো পাওয়ার প্রশ্নই আসে না। মানুষ যে দু একজন এদিক দিয়ে বের হয়ে কিছু একটা চেষ্টা করবে, সেটাও তালা মারা। মানে এত আমার মনে হয় না যে কোনো জেলখানাও না আলো বাতাস ঢুকে, এটা জেলখানার থেকেও মনে হচ্ছে বেশি। একটু ভালোভাবে চেক করেন ভাই। একটা বিস্ময়কর ঘটনা। বিভিন্ন জায়গায় মানুষ বেড়াতে যায়, ট্রাভেল করে, হোটেলে তো অবশ্যই থাকতে হয় যদি সেরকম কোনো জায়গা না থাকে থাকার। এই প্রথমেই আসি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা 2 দিন ছিলাম আসলে। এটা যে কি ব্রেকফাস্ট বলা হলো, যে পরোটা আর ভাজি আছে, আর কিছু নেই, না চা। যখন অনেক কিছু বলার পরে বললো না ডিম ভাজি আছে, আমরা আর মানে রুচি বোধ করিনি যে চা থাকবে না সকালে ব্রেকফাস্টের পরে। এর নামমাত্র কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রেখে কী লাভ। কিন্তু এইটাও ঘটনা না, বিস্ময়কর ঘটনা যেটা হচ্ছে আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই যে দেখেন, হোটেলের নাম হচ্ছে হোটেল সেডোনা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, যেটা সদর রোড বলে পরিচিত, বরিশাল শহরের ভিতরেই। হাউসকিপিং আইটেম শুধুমাত্র ব্যবহারের জন্য। এখানে যেটা হচ্ছে ফেস টাওয়াল দেখেন দেওয়া আছে 1 পিস, কিন্তু আমরা পেয়েছি 2 পিস ফেস টাওয়াল, কারণ এটা একটা কাপল বেডের একটা রুম, তো 2টো টাওয়াল দিয়েছে। এই টাওয়ালের দাম এখানে উল্লেখ করে দেওয়া 600 টাকা। পাপোশ, এই যে পাপোশ 1 পিস দিয়েছে আপনার বাথরুমের সামনে, এর দাম হচ্ছে কত, 500 টাকা পিস। এটা কি পাপোশ 500 টাকা? আমরা তো দেখি ঢাকা শহরে এটা ভ্যানে বিক্রি হয় খুব বেশি হলে 150 থেকে 200 টাকা আর কি। যাই হোক, জায়নামাজ আছে একটা, ওটার দাম আবার 800 টাকা। হ্যাঙ্গার, হ্যাঙ্গার দেখি তো একটু। হ্যাঙ্গার হচ্ছে 5 পিস আছে, তবে হ্যাঙ্গারের নমুনা দেখলে দেখেন এই যে এইগুলো হচ্ছে হ্যাঙ্গার, এক একটা দাম হচ্ছে 30 টাকা করে আর কি, ঠিক আছে। 5 পিস আছে হ্যাঙ্গার। কভার সহ বালিশ, এটা একটু বিদঘুটে একটা বালিশ, যাক এতে মনোগ্রাম দেওয়া আছে বুঝলাম। বালিশ দেখেন, এই হচ্ছে কভার সহ বালিশ রুমে দিয়েছে। এটা টোটালি ফোমের, যদি নীলক্ষেতে কিনতে যান এইসব বালিশের দাম আছে 150 টাকা। আর ময়লা তো দেখলেনি কীরকম ময়লা হলো, একটা বালিশ দিয়ে রেখেছে রুমে। 4 পিস বালিশ দিয়েছে, ভালো কথা। ফোমের বালিশ, একদম ফোমের বালিশ। এই বালিশের দাম, কভার সহ বালিশের দাম এদের ধরা আছে 1500 টাকা। কিভাবে হয়? ও 4 সেট 1500 টাকা, তাহলে ঠিক আছে। গ্লাস 1 পিস, আমরা কোনো গ্লাস পাইনি, খাবার পানি গ্লাস দেওয়া হয়নি, বলেও পাইনি। একটা গ্লাসের দাম 400 টাকা, বুঝলাম না একটা গ্লাস, কাঁচের গ্লাসের দাম কেমন 400 টাকা হয়। বেডশিট 1 পিস, এই বেডশিট হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা বলছে এটা 3000 টাকা 1 পিস বেডশিটের দাম আর কি। আমি তো অবাকই হলাম যে এই বেডশিট কিভাবে 3000 টাকা হয় দাম। এই বেডশিটের দাম কিভাবে 3000 টাকা হয়? দেখা একটু প্রশ্নগুলো করছি, তারপরে আরও আছে বিষয়। টেলিফোন সেট আছে 1 পিস, 5000 টাকা দাম। এই যে দেখেন, প্যানাসোনিকের এই টেলিফোনের সেটের দাম এখানে লিখে দেওয়া হয়েছে 5000 টাকা। বুঝতে পারছেন ঘটনা? এই যে দেখেন, টেলিফোন সেট 1 পিস 5000 টাকা। টেলিভিশন 32 ইঞ্চি 25,000 টাকা। এই যে টেলিভিশন তো আমাদের দেখাই হয়নি, এর দাম হচ্ছে 25,000 টাকা। দুঃখিত, এই গাছের টবটা আমাদের, আমরা চারা সংগ্রহ করছিলাম, নিয়ে এসেছি কুয়াকাটা থেকে। টিভি রিমোট 1 পিস 800 টাকা। এই টিভি রিমোটের দাম হচ্ছে 800 টাকা। এসি রিমোট 1 পিস, আমি বুঝলাম না, এসি রিমোট 3200 টাকা দাম। এসির সঙ্গে কি রিমোট দেওয়া হয় না? আজকেই প্রথম জানলাম। মিৎসুবিশি একটা এসি, দেখি এসির দাম ধরেছে কত। এসির দাম, এসি হচ্ছে 40,000 টাকা, হোয়াট এভার ইট ইস। ফ্যান 3200 টাকা। কম্বল 4000 টাকা কম্বল দিয়েছে। এই হচ্ছে কম্বলের নমুনা, কি নোংরা দেখেন কাভারগুলো। এই হচ্ছে কম্বল। বালিশের থেকেও এই যে ধরেন যদি এখানে দুটি বালিশ,
আর এই হচ্ছে কম্বল। তারপরে হচ্ছে কম্বলের কভার 5 পিস। কম্বলের কভার 5 পিস কেন হবে? কম্বলের কভার তো এই যে একটাই ছিল, কম্বলের দাম ছিল আপনার 1 পিস 4,000 টাকা, কম্বলের কভার 5 পিস। কম্বলের কভার কীভাবে 5 পিস হলো জানি না, এখানে লেখা হচ্ছে কম্বলের কভার 5 পিস 1,200 টাকা। টি টেবিল, এই যে ধরেন একটা টি টেবিল আছে এখানে, এই টেবিলটার দাম হচ্ছে 19,000 টাকা। বুঝতে পারছেন কতটুকু হবে? 2 ফিট বাই 3.5-4 ফিট একটা টেবিল, 19,000 টাকা। ড্রেসিং টেবিল, এই হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের দাম হচ্ছে 20,250 টাকা। ওয়ার্ড্রোব 1 পিস হচ্ছে 22,500 টাকা। বেসিন হচ্ছে, দেখেন একটা বেসিন দিয়েছে, বেসিন হচ্ছে 11,000 টাকা। সাবান কেস দেওয়া হয়েছে, যেখানে সাবান রাখাটাই কষ্টসাধ্য, সাবান পড়ে যায় সাবান, এটা হচ্ছে 500 টাকা। তারপরে হচ্ছে দেখেন এখানে হ্যান্ড ওয়াশের জন্য একটা পট আছে। বিস্ময়কর হচ্ছে এই যে দেখেন একটা শাওয়ার আছে, এগুলোর দাম নাই। কমরের দামটা কেন ধরা হয়নি বুঝলাম না, বেসিনের দাম যেখানে ধরা হয়েছে। আর এই যে দেখেন পানি যেখানে পড়ে শাওয়ারটা, জায়গাটা হচ্ছে কি এই যেখানে, এখানে মানুষ কিভাবে দাঁড়ায় গোসল করবে, এই হচ্ছে আপনার শাওয়ারটা। সাবান টাবান নিয়ে, চোখে সাবান দিয়ে, ফেস ওয়াশ দিয়ে চোখ যখন করবে, হাত পা নাচা করবে, এখানে হাত পা কেটে যাবে। যাই হোক, এই সব কিছুর দাম কেন দেওয়া হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম রিসেপশনে, যে আপনারা কেন এই দামগুলো, সব জিনিসপত্রের দামগুলো কেন দিয়েছেন। এখানে পর্দার দামটা ধরা হয়নি, টিউবলাইটের দাম ধরা হয়নি, কেন ধরেনি আমি জানি না, খাটের দামটা ধরা হয়নি, কেন ধরেনি জানি না। কিন্তু রুমের দাম শুনবেন, একদিনের জন্য এরকম একটা রুম ব্যবহার করতে আপনাকে দিতে হবে 2.5 থেকে সিজন ভেদে 3,500 টাকা। এইগুলো ঠিক নেই, বাইরে থেকে যে লক হলে ভিতরে দেখা যায়। এইটা একটা লবি, রুমের নামগুলো খুব বাহারি। এখানে রাজার বাচ্চারা থাকেন, কিং, ডিলাক্স, ওপাশে কুইনও আছে। সবচেয়ে বড় বিস্ময়কর যে এখান দিয়ে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, বলা তো যায় না, আল্লাহ না করুক হয়তো একটু আগুন লেগে গেল, মানুষরা বের হওয়ার কোনো জায়গা নেই, একটাই সিঁড়ি ছাড়া, লিফটে তো পাওয়ার প্রশ্নই আসে না। মানুষ যে 2-1 এদিক দিয়ে বের হয়ে কিছু একটা চেষ্টা করবে, সেটাও তালা মারা। মানে এত, আমার মনে হয় না যে কোনো জেলখানাও না আলো বাতাস ঢুকে, এটা জেলখানার থেকেও মনে হচ্ছে বেশি রক্ষিত আর কি। একটা দুর্ঘটনা ঘটলে কে কোথায় যাবে, কোনো। আর এই যে দেখেন হোটেল সেডোনা ইন্টারন্যাশনাল, স্পেলিংটা ভুল আছে। অনুগ্রহ করে লিফটে 7 জনের বেশি একসাথে উঠবেন না। আর কি করা আছে, আদেশক্রমে কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, আপনারা কি জানেন আদেশ কে করতে পারে? ওনারা বড়জোর অনুরোধ করতে পারেন। উপরে শব্দটা ঠিক আছে, অনুগ্রহ করে, কিন্তু আদেশক্রমে আমাদের এই বিষয়ে সতর্ক হতে হবে। নির্বাহী ক্ষমতা ছাড়া কেউ আদেশ করতে পারেন না। এমন একটা রুমে আমরা জিজ্ঞেস করেছিলাম রিসেপশনে যে এইগুলো কেন, তখন রিসেপশন থেকে বলা হলো যে আপনাদের জন্য না এগুলো। আমি যেরকম যারা এরকম একটা এসি রুম নিয়ে থাকবে তাদেরকে আপনারা কী ভাবেন, ক্লায়েন্টকে আপনারা কী ভাবছেন? প্রিয় দর্শক, আপনারাই বলেন। হোটেলের নাম তো বলে দিলাম, এই যে আছে এখানে। বাড়ি থেকে দেখতে খুব পশ, সিকিউরিটি খুব ঝামেলা আছে, কারাগারের মতো। হোটেল সেডোনা ইন্টারন্যাশনাল, বরিশাল শহর এরকম একটা পশ হোটেলের এরকম ব্যবস্থাপনা দেখে আমরা খুব বিস্মিত হলাম। একটু ভালোভাবে চেক করেন ভাই। স্যার, রুমে একটা গাছ আছে, এটা কিসের? হ্যাঁ, গাছটা নিতে হবে। সুই, থ্যাংক ইউ। দেন, ঠিক আছে, আমার কাছে থাক। আচ্ছা, কোনো জিনিস যদি হারাই যায়, ওখানে যে লিস্ট আছে, তখন কি করেন? এগুলো হারাই গেলে ক্ষতিগ্রস্ত হলে কি করেন এগুলো? কোনো কিছু ওটা রিসেপশন আমরা ইনফর্ম করে দিই, রিসেপশন থেকে যাওয়ার ব্যবস্থা নেই। রিসেপশনে যাওয়ার ব্যবস্থা করে নিন। ঠিক আছে, ঠিক আছে। রুমেরই হ্যাঁ, ঠিক আছে, রেকর্ড করে রাখি। ঠিক আছে ভাই, রুম কি ঠিক আছে? হ্যাঁ, নিষ্কৃতি পেলাম যে রুম ঠিক আছে। চলুন, আমি খুব ভয়ে ভয়ে ছিলাম এই 2 দিন আপনাদের হোটেলে। যাক, ওনারা বলেছেন যে রুম ঠিক আছে, নিষ্কৃতি পেলাম।
আমরা এখন চেক আউট করছি।